আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়াভাবে কিভাবে তোমরা একদম সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দর সুস্বাদু আর খুব হেলদি একটা চিলি চিকেন বানিয়ে নিতে পারবে। দেখো, এই চিলি চিকেনটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তবে তোমরা বাইরের চিলি চিকেন খাওয়ার কথা ভুলেই যাবে, এটুকু বলতেই পারি। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা, আর আজ আমি তোমাদের সঙ্গে চিলি চিকেন রেসিপি শেয়ার করব। আমার এক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে বলেছে যে চিলি চিকেন রেসিপি শেয়ার করতে, যে আমি ঘরোয়াভাবে কিভাবে চিলি চিকেন বানাই। তাই এই চ্যানেলে আজ আমার এটা প্রথম রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখো, আমি কিন্তু চিকেনটা একটা ভালোভাবে বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন এই চিকেনটা আমি বেশ কিছুক্ষণ একটু ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের যাদের বাড়িতে ভিনিগার থাকবে না, তোমরা তারা অপশনাল হিসাবে লেবু জলে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখতে পারো। আর তারপর আমি চিকেনটা আরও বেশ কয়েকবার একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমি চিকেনের ওপরে দিয়ে দিলাম আদা বাটা, আর তার উপরে দিয়ে দিচ্ছি লবণ। সত্যি করে কি বলো তো, চিলি চিকেনের মেইন জিনিসটাই হচ্ছে ম্যারিনেশন। তুমি যদি ম্যারিনেশনটা ঠিকভাবে করতে পারো তাহলে চিলি চিকেনটা তখনই অর্ধেক হয়ে যায়। তারপর আমি একটা ডিম দিয়ে দিলাম, আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, রসুন আর অল্প পরিমাণ একটু জিরে, যেটুকু না দিলেই নয় সেটুকু দিলাম, সাথে দিলাম হলুদ। তাহলে তোমরা আরও একবার মনে রেখো, উপকরণে ছিল ডিম, হলুদ, লবণ, লঙ্কা বাটা, জিরে বাটা আর রসুন বাটা, আর আদাটা যেহেতু আমি ফ্রিজে বেটেই রাখি তাই আদা বাটাও কিন্তু দিয়েছি। আর এটাও তোমাদেরকে বলে রাখি, চিকেনের কিন্তু পরিমাণ ছিল 500, যেটা এনে খুবই ভুল করে ফেলেছিলাম আমাদের দুজনের জন্য। আমরা এটা খেয়েও শেষ করতে পারিনি। আর যেহেতু চিলি চিকেনে আরও এক্সট্রা যায় ক্যাপসিকাম, পেঁয়াজ, সেই জন্য। আর যেহেতু আমি এই কোডিংটার জন্য ম্যারিনেশনে যেহেতু আমি পেঁয়াজটা দিইনি, তাই পেঁয়াজটাও কেটে নিলাম। এরপর পেঁয়াজটা একটু ধুয়ে আমি কিন্তু এই যে আমি যে ম্যারিনেটটা করে রেখেছি, তো ম্যারিনেটের ওপরেই কিন্তু আমি দিয়ে দেব। আর এই চিলি চিকেনের ক্ষেত্রে ক্যাপসিকামটা তোমাদেরকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে, ডুমো ডুমো করে। এতে কিন্তু চিলি চিকেনটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখতেই পারছো, এদিকে কিন্তু আমি সুন্দর করে ক্যাপসিকামটা একদম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা বলো তো চিলি চিকেন তোমাদের কাদের কাদের প্রিয়? আমার জানো তো চিলি চিকেন খুব প্রিয়, তাই আজ কিন্তু চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। আমার বর আবার চিকেন কষা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু যেহেতু আমি চিলি চিকেন খেতে পছন্দ করি তাই ও বলল আজ তাহলে চিলি চিকেনই বানাও। তাই আজ চিলি চিকেনই হচ্ছে। আর এখানে দেখো, পেঁয়াজটা না ঠিক তোমরা এরকমভাবে কেটে নেবে, মানে দুটো ভাগ করে পাপড়ির মতন করে আলাদা করে নিয়ে সেটাকে আবার দুটো ভাগ করে নেবে। ঠিক আমি যেরকমটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইরকমভাবেই কিন্তু তোমরা পেঁয়াজটাকে কেটে নেবে। তার আগে তোমরা বেশ কিছুটা পরিমাণ একটু রসুনও কিন্তু ছাড়িয়ে রাখবে, কারণ এই চিলি চিকেন বানাতে আমাদের উপকরণের প্রয়োজন হবে পেঁয়াজ কুচি, যেটা তো আমরা চিলি চিকেনের ম্যারিনেশনের মধ্যে দিয়েই দিচ্ছি। আমি এটা একটু ধুয়ে নিয়েছি। পেঁয়াজ খোসা থাকে বলে যে ধোবো না, এরকম কিন্তু কেউ একদম করবে না, অবশ্যই ধুয়ে নেবে। দেখো, যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা খেতে পারবে সেটা তোমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হবে। তো এখানে দেখো, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এখন নিয়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দর করে এখন ধুয়ে নেব। আগেই বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করবে, নিজের কাছেও ভালো লাগবে, স্বাস্থ্যের জন্যও ভালো হবে। আর তারপর আমি এখন এই যে ম্যারিনেটটা করে রেখেছিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আমি বেশ 10 মিনিট মতন রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা তো দেখতেই পারলে, তোমরা যে কোনো গ্রসারি আইটেমে বা মুদি বাজারে গিয়ে তোমরা বলবে কর্নফ্লাওয়ার দিতে, তোমাদেরকে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। এই যে দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঠিক এরকমভাবেই কিন্তু কেটে নেওয়া হয়েছে। এখানে একটু রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি নিয়েছি, সাথে চিলি সস আর সয়া সস, আর টমেটো কেচাপটা আমার বাড়িতেই রয়েছে, তো এর জন্য টমেটো কেচাপটা আমার আর আনার প্রয়োজন পড়েনি। এখন এখানে তো ম্যারিনেশন কমপ্লিট।
এবার শুধু পালা হচ্ছে পকোড়াগুলো ভেজে নেওয়ার। আর তোমরা যদি ম্যারিনেটটা ঠিকভাবে করতে পারো, এতেই জানো তো পকোড়াটা অর্ধেক তৈরি হয়ে যায়, মানে পকোড়া খাওয়ার জন্য। তো এই যে দেখো, এখন কিন্তু তেল আমি অনেকটা পরিমাণ দিয়েছি, দিয়ে আমি কিন্তু এখন তার মধ্যে একে একে কিন্তু যে আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, তোমরা যদি চিকেন পকোড়া খেতে চাও তাহলে আমি যেভাবে তোমাদেরকে ম্যারিনেট করে দেখালাম, এই একইভাবে তোমরা ম্যারিনেট করে কিন্তু পকোড়াও বানিয়ে নিতে পারো। তাহলে এক ভিডিওতে তোমরা চিকেন পকোড়ার রেসিপিও পেয়ে যাচ্ছ, আবার চিলি চিকেনের রেসিপিও পেয়ে যাচ্ছ। আর আজ তোমরা কিভাবে ড্রাই চিলি চিকেন বানাবে অ্যান্ড গ্রেভির সঙ্গে চিলি চিকেন বানাবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করে দেবো একদম ডিটেলসে। তো দেখো, এখন কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে ম্যারিনেশন থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, আর পকোড়াটা তো হয়েই গেছে, তোমরা দেখতেই পারছো। আর পকোড়াটা এত ভালো হয়েছিল খেতে যে কি বলবো তোমাদেরকে। আমার বর তো ছিল থানাতে, ওকে বললাম যে তুমি এসে একটু পকোড়া খেয়ে যাও। ও বলল আমার তো এখন সময় হবে না গো। তাই আর কি করব বলো, আমি নিজেই দুটো পকোড়া খেয়ে নিয়েছিলাম, দুটো নয় একটু বেশিই খেয়েছিলাম। আর এত ভালো হয়েছিল পকোড়াগুলো, তোমরা তো দেখতেই পারছো যে আমি কিন্তু এখন খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। দেখো কতটা পরিমাণ সফট হয়েছে। আর এই যে কোটিংটা করেছি, কোটিংটা না করলেই নয়, একেবারেই সামান্য করেছি। আর চিকেনের পিসগুলো বেশ একটু বড়ই রেখেছি। আর কি বলো তো, আমরা যে বাজারের চিলি চিকেন খাই সেখানে কিন্তু চিকেনের পরিমাণ অনেক রেস্টুরেন্টেই অনেক কম থাকে, কোটিংটা অনেক বেশি পরিমাণ থাকে। আর এই কোটিংটা বেশি পরিমাণের জন্যই আমার বর খুব একটা বেশি পছন্দ করে না চিলি চিকেন, কিন্তু ঘরে যখন বানাই ও কিন্তু তখন বেশ পছন্দ করে। তাই আমি সবসময় খেয়াল রাখি কোটিং যেটুকু না হলেই নয় সেটুকুই করার, আর তাই জন্যই ও খেতে আরও বেশি পছন্দ করে। তো দেখো, আমি কিন্তু দুবার করে এই যে চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম। তো তোমাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা অন্য কোনো সদস্য থাকে, তারা দেখবে চিলি চিকেন হওয়ার আগে পকোড়াই খেয়ে নেবে, যদি তোমরা সঠিক উপকরণ দিয়ে সঠিকভাবে যদি ম্যারিনেট করে তোমরা যদি রান্নাটা করতে পারো। তো চলো, এদিকে তো আমাদের পকোড়া ভাজা হয়েই গেল, এবার আমরা মেন চিলি চিকেন রান্নায় চলে আসি। তোমরা যদি কেউ পকোড়া খেতে চাও তাহলে ঠিক আমি যেই পর্যন্ত দেখালাম এই পর্যন্তই রাখবে, আর আরেকটু ডিপ ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু চিকেন পকোড়া একদম রেডি বাড়িতে। সঙ্গে উপরে একটু ব্ল্যাক পেপার দিয়ে নেবে, মানে গোলমরিচ গুঁড়ো, দেখবে দারুণ লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর এবার দেখো, আমি সাদা তেল যে ছিল, এটা কিন্তু সর্ষের তেল একদম করবে না, সাদা তেলই দেবে, মানে রিফাইন্ড অয়েল। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, সঙ্গে আদা কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু একটু কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি, যেটা কিন্তু তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, তবে আমি এখনই দেখবে এর মধ্যে দিয়ে দেব। তো রসুন আর আদা কুচিটা যখন একটু লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে। তো দেখো পকোড়াটা কেমন হয়েছে জানিও। আর এখানে কিন্তু আমি রুটি বানাবো, তাই সাইডে আমি আটাও মেখে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা দিয়েও আরও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু সটে করে নিতে হবে, যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর যখন তোমরা দেখবে যে একটু কালার চেঞ্জ হয়ে এসছে, তার মধ্যেই কিন্তু তোমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলে সেটাই কিন্তু দিয়ে দেবে। দিয়ে হাতে একটু সময় নিয়ে একটু অল্প আছে বেশ কিছুক্ষণ সময় তোমরা এটা একটু মিক্সড করে নেবে। এর মধ্যে তোমরা একটু লবণও দিতে পারো, কিন্তু আমি এই সময়তে আর লবণ দেব না, যেহেতু সয়া সস দেব। আর তোমরা অবশ্যই সবাই একটা কথা মাথায় রাখবে, যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রেই যে সমস্ত রান্নায় তোমরা সস ব্যবহার করবে সে সমস্ত রান্নায় কিন্তু অনেক হিসাব করে তোমাদেরকে লবণ দিতে হবে, কারণ এই সমস্ত সসের মধ্যে কিন্তু অলরেডি সল্ট অ্যাড করা থাকে। তাই তোমাদেরকে অনেক বুঝে শুনে কিন্তু এখানে যে কোনোভাবে লবণটা অ্যাড করতে হবে। এদিকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে সমস্ত সসগুলো দেওয়াও হয়ে গেল। আর দেখো, সসগুলো অ্যাড করার সঙ্গে সঙ্গেই কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, তাই না? এখনই যেন অনেক ইয়াম্মি অ্যান্ড টেস্টি মনে হচ্ছে। এই পর্যায়েতেও তোমরা কিন্তু চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে ড্রাই চিলি চিকেন হিসাবে সার্ভ করতে পারো, সঙ্গে ওপরে একটু সাদা তিল দিয়ে, দারুণ লাগবে।
তো দেখো এখন কিন্তু আমি পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এবার এটাকে বেশ ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে। যদি তোমরা ড্রাই চিলি চিকেন খাও তবে রেসিপিটা এই পর্যন্তই। আর যদি তোমরা আমার মতন গ্রেভি টাইপের চিলি চিকেন রান্না করো, যেটা তোমরা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছু দিয়ে খাবে, সেক্ষেত্রে তোমাদেরকে একটু পরিমাণ জল অ্যাড করতে হবে। যেহেতু আমরা গ্রেভি রাখবো সেই জন্য কিছুটা পরিমাণ জল দিয়েছি। তারপর এটাকে এখন ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এবার তোমরা যদি মনে রাখো তোমাদের গ্রেভি পর্যন্ত এইটুকুই ঠিক আছে, তাহলে তো ইটস ওকে। যদি তোমরা মনে করো গ্রেভিটা একটু ঘন করবে, তাহলে সামান্য জলে একটু কর্নফ্লাওয়ার গুলে নেবে। দেন তোমরা এই যে চিলি চিকেন রান্নাটা, মানে যেটা গ্রেভিটা করা রয়েছে কড়াইয়ের মধ্যে বা যে কোনো প্যানে, তার উপর কিন্তু তোমরা দিয়ে দেবে। তো তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা দেওয়ার পর আমি কিন্তু সর্বশেষ একটু গরম মশলাও দিয়েছিলাম, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো চিলি চিকেনটা দেখতে ঠিক কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি রেসিপিটা তোমাদের কাজে আসবে আর তোমরাও বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাকোড়া বানিয়ে তোমাদের প্রিয়জনের মন জয় করে নিতে পারবে। এই সুন্দর চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো, অল্প উপকরণে দারুণ ইয়াম্মি অ্যান্ড টেস্টি চিলি চিকেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, কারণ তোমাদের সুন্দর কমেন্টই আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা পরিমাণ উৎসাহিত করবে। আর এদিকে যেহেতু চিলি চিকেন রান্নাটা হয়ে গেছে, আমি এদিকে অনেকটা পরিমাণ আটা মেখে নিয়েছি, যেটা দিয়ে আমাদের 3 দিন তো হামেশাই হয়ে যাবে, আবার 4-5 দিনও হতে পারে। কারণ আমি খাবো 2 কি 3টে রুটি আর বর খাবে 4টে তো বা 5টা। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ফ্রিজে আটাটা মেখে রাখি কেন, তাহলে যখন তখন রুটিটা বানাতে পারবো। এদিকে এখন আটাটা মেখে ঢেকে রাখলাম আর চিলি চিকেনটাও টেবিলে এনে রাখলাম। একটু পরেই কিন্তু আমরা ডিনারটা করে নেব। কেমন লাগলো আজকের চিলি চিকেন রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট তোমরা কী রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার চ্যানেলে আজ নতুন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।